ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। তারা কি খেয়ে থাকতো কে জানে, তাদের কোনো হুঁশই থাকতো না, তাদের জামা কাপড় ছিঁড়ে দিত সবাই। তারা কি খেয়ে থাকতো ছোটবেলায় জানতো না, কিন্তু এখন জানে। আমরা বাদর রং দিয়ে খেলতাম, হঠাৎ ডিম ছড়াছড়ি শুরু হয়েছে আমার মাথায়। একবার ওনাকে আমি বেলুন ছুঁড়ে মেরেছিলাম, জল খুঁজছে জল পাচ্ছে না, থুতু দিল হাতে দিয়ে এরকম মাখালো। আমি ওটা ভাবলাম আমি নেওয়া যাবে না। ড্রেনের জল দিয়ে আমি রং লাগাতে দেখেছি, কালো নর্দমার প্লাস্টিক ভাষার পচা পাতা ইঁদুর মরা পড়ে আছে। বর্ষা দিকে রং লাগাতে হবে, ওখানটা একটা সবুজ দিলে একটা ব্রেক আসবে, হালকা করে সবুজ দিয়ে ছবিটা তুললাম। সাদা রঙে কাদা নেই, সাদা রঙে কাদা নেই, যদি কাদা লাগে সবার আগে ধরা পড়বে। ইনসে পহন কে जो तूने मारा ठुमका दो लट्टू परोसन की भाभी। আজকে আমরা চলে এসেছি অনুরাগের ছোঁয়ার সেটে। মানে আমি তো রোজই আসি, কিন্তু তোমরা দুজন রোজ আছো না। তোমাদের আজকে আমাদের এই দোলের উৎসবে স্পেশাল এপিসোডে অনুরাগের ছোঁয়ার এখান থেকে দীপা সোনারূপা তোমাদের ওখানে গিয়েছিল এবং সেটা টেলিকাস্ট হয়েছে, দর্শকের অ্যাপ্রিসিয়েশন আমরা পেয়েছি। তো তোমরা এই প্রথমবার অনুরাগের ছোঁয়াতে এলে, তোমরা ছাড়াও আরো অনেকে আছে, বাট তোমাদের কেমন লাগছে? আমি সেকেন্ড টাইম অনুরাগের ছোঁয়ায়, এর আগে এসেছিলাম ভালোবাসার উৎসবে। তো প্রচন্ড মজা, তো জানিস তোর সাথে আড্ডা মারতে পারি, আসলে এতটা টাইম কাটাতে পারি, সবসময় তো হয় না এই টাইমগুলো। তো প্রচুর মজা করছি আমরা। আমাদের ডান্স পারফরমেন্স ছিল, আমরা অলরেডি হয়ে গেছে আমাদের সেটা। আর পার্বতী আবার একা নাচবে গিয়ে। তো এরকম। তোমার তো এইবারে মানে প্রথমবার না? আমার প্রথমবার তোমাদের শোতে আসা। এর আগে দীপা এসে গেছে, হাই হ্যালো করে গেছে, দীপা আমাকে মোটিভেট করে গেছে। আর এসে খুব ভালো লাগছে, কারণ পার্পলে যদি আমি একটা সিরিজে প্রথমবার এসেছিলাম, আই লাইক দ্য ভাইব। যদিও আসাটা খুবই ডিফিকাল্ট একটা জায়গা, বাট আমার এসে ভালো লাগে। এবং ওদের যে ডিরেক্টর অনুপম দা, দীপঙ্কর দা, ওই টিম, আমরা প্রথমে শুরু করেছিলাম ওদেরকে দিয়ে। এত গুড ভাইবস পাই, এত ভাল লাগে আমার, শুনেই ভাল লেগেছে যে উনি ডিরেক্ট করবেন আমাদেরকে। আর আমাদের পারফরমেন্সটা হলো, নাচ হলো, ভাল লাগলো নেচে, খুবই তাড়াহুড়োর মধ্যে, কিন্তু ভালোই গেল। এরপর আরেকটা নাচ আছে শোভনের গান আমার খুব ভালো লাগে। তো শোটাকে এত ভালোবাসে না মানে আমাদের দর্শকরা। অনুরাগের ছোঁয়া তো মানে অনেক দিন হয়ে গেল, তাও একই রকমভাবে ভালোবাসা, এত টিআরপি এই শোটার। তো এরকম একটা শোতে এসে যখন আমরাও পারফর্ম করি, আমাদের মুখ দেখা যায় এরকম একটা শোতে, তো সেটা আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাওয়া, আরও বেশি দর্শকের কাছ থেকে ভালোবাসা পাওয়া, একটা দায়িত্বও বেড়ে যায় যে আরও বেশি দর্শকের কাছে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা যখন আমাদের আশেপাশে থাকো, তখন তোমাদের ছোঁয়ার মধ্যে একটা অনুরাগের ছোঁয়া পাওয়া যায়। কথাগুলোর জন্যই আসা, এই কথাগুলোর জন্যই আসা। তার ঠিক, আমরা তো আশেপাশেই আছি, আমরা তো আশেপাশেই আছি। হ্যাঁ, যেও না তোমরা আশেপাশে থেকে। আচ্ছা, রং না আবির, হার্বাল। আবিরই বেটার, আমারও তাই মনে হয়। আবিরটাই আমার তো ওটাও না হলে ভালো হয়। আমার মনে হয় গাঁদা ফুল ছিঁড়ে হলুদ রং, জবা ফুল ছিঁড়ে লাল রং, গাছের পাতা ছিঁড়ে সবুজ রং, ওইভাবে খেলা অনেক ভালো, যেটা শান্তিনিকেতনে হয়। ইভেন অনেক জায়গায় হয়, আজকালকার দিনে অনেক জায়গায় হয়, হার্বাল রং ইউজ করা হয়। কিরকম দেখতে পাচ্ছ আড্ডার মধ্যে আমি হয়ে গেলাম এই মাইক পাসিং পারসন, ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড। বেটে বলে তো এরকম দুজনের মাঝখানে, লম্বুর মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। বেটে না তুমি, ঠিকই আছে, মেয়েদের জন্য এইটুকু হাইট। এইটুকু হাইট বলছে। ছোটবেলার দোলটা মিস করো না এখনের দোলটা বেশি এনজয় করো? আমি ছোটবেলার দোল বেশি মিস করি। যেহেতু আমি নর্থ কলকাতা দমদমে একটা কলোনিতে বড় হয়েছি, তো ওখানে না অন্যরকম একটা ভাইব আছে। হ্যাঁ, মানে তুমি যদি খুব হাইফাই জায়গায় না থাকো, হাইফাই জায়গায় একরকম খেলা হয়। আর আমাদের বহিরাগত কলোনি নাম ছিল আমাদের এলাকাটার, মানে স্বামীজি নগর। তো ওই কলোনির খেলা আলাদা জিনিস। মানে আমরা দেখতাম ব্যালকনি থেকে, আমাদের পাড়ার যারা কাকারা ছিল তারা কি খেয়ে থাকতো কে জানে, তাদের কোনো হুঁশই থাকতো না। হ্যাঁ, তাদের জামা কাপড় ছিঁড়ে দিত সবাই। আমি একটুখানি ইন্টারাপ্ট করছি, তারা কি খেয়ে থাকতো ছোটবেলায় জানতো না, কিন্তু এখন জানে। তো তাদের জামা কাপড় প্যান্ট ছিঁড়ে সব বেঁধে লাইট পোস্ট টু লাইট পোস্ট টানানো হতো, এটা ওদের এনজয়মেন্ট ছিল। হ্যাঁ, আর সবাই কিছু না পরে রাস্তায় ঘুরে বেড়াতো, তাও ওদের মনে থাকতো না কিছু, কি খেতো কে জানে। হ্যাঁ, তারপরে এরকম ভাবে রং খেলা হতো, মানে নোংরা ভাবে খেলা হতো, জল পেতো না, ড্রেন থেকে জল রং মাখাতো। হ্যাঁ, তো এইগুলো পাওয়া যায় না আজকাল তো রং খেলাই খুব কমে গেছে।
এগুলো এবার হয় আমাদের না। পরের দিন শুটিং থাকে তো রং একটু ভয় লাগে যদি না ওঠে কালকে। আমরা তো ওই কারণেই খেলতে হ্যাঁ পারি। খুব ভয় লাগে। আমার ছোটবেলাটা ভালোই কেটেছে আসানসোলে। ওখানে আমাদের উঠোনে সব পাড়ার লোকজন চলে আসতো, এসে আমরা বাদর রং দিয়ে খেলতাম এবং 7-12 দিন থেকে যায়। এটা বিন্দাস ছিল। এখন তো সেটা করা যাবে না, যেটা বলবো না, এখন করা আমাদের শ্যুট থাকবে, খুবই চাপ। তো হ্যাঁ, লাস্ট মানে 2 বছর আগে 2022-এ আমার বন্ধুরা একটা বন্ধুর ছাদে গিয়ে আমরা এমনি আড্ডা মারছি, চিলফিল করছি, হঠাৎ ডিম ছড়াছড়ি শুরু হয়েছে আমার মাথায়, খালি আমার না সবার মাথায়। তো আমি এক্সপেক্টই করিনি ওটা। তো তারপর থেকে আমি মানে লেজেট গত বছর আমি আমার ছবি দেখাতে পারি, সানগ্লাস পরে, মাস্ক পরে, মাথায় বান্ডানা দিয়ে আমি বেরিয়েছি, যাতে কোনো রকম ট্রাই করতে হবে কারণ একটা ডিম ছড়া। ডিম চুলে দিলে চুল ভালো থাকে, তো ওটা ভালোর জন্যই করে। একটা ডিমে 6 গ্রাম প্রোটিন আছে, নষ্ট করে লাভ। ও মা, জিম বয়েজ। বয়েজ ডিম সেদ্ধ করে কুসুমগুলো খাই না, কুসুম ছুঁড়ে ছুঁড়ে খাওয়া, ঠিক আছে। তোমার দোল কেমন কেটেছে? আমার অ্যাকচুয়ালি খুব ভালোভাবে কেটেছে। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ ডেফিনেটলি। আমার ছোটবেলার দোলই আমি বেশি মিস করি। আমার মনে হয় যে ওই টাইমটা মানে আমার দোলটা অনেক বেশি পিওর ছিল। হ্যাঁ এখনো এনজয় করি, বাট ছোটবেলাটা ফিরে আসবে না। মানে ওই দোলটা, ওটা একটা আলাদা ব্যাপার। ওটা সবাই বোধহয় আমার সাথে সহমত। মজা লাগাটা, আনন্দ লাগাটা, সবকিছুর মধ্যে একটা মানে লাইক দ্য ভাইব, ওই ভাইবটা আসবে না। একটু আগে বললে যে বাজে ভাবে দোল খেলা বা নোংরা ভাবে দোল খেলা, সেরকম কি দোল খেলা হয়েছে তিনজনের মধ্যে কারো? না এখন আমি তো খেলেছি, আমি তো খেলেছি। মধ্যে মানে ও আচ্ছা মানে সেপারেট পেজ। আমি তো দমদম বহিরাগত কলোনিতে খেলেইছি, মানে তিনজনে খেলেনি, ও তিনজন আলাদা আলাদা Live এ। মানে হ্যাঁ প্রচুর। আমি তো খেলেছি ছোটবেলায়। প্রচুর। মানে আমাকে একজন, আমাদের পাড়ায় একটা আন্টি ছিল, তার নাম ছিল, কেন জানি না, তার নাম ছিল মারিও, ঠিক আছে? তো কেন জানি? হ্যাঁ, এবার ওনার নাম ছিল মারিও। তো মারিও তো খুব ফেমাস একটা গেম। হ্যাঁ, ওই ক্যারেক্টারটার নাম দিয়েই ওনার নাম। তো উনি সন্ধে হলেই কেন জানি না উনি আলু কাবলি করে চিৎকার করতো। আচ্ছা, তাহলে হয়তো তার পেট ডগের নাম আলু কাবলি ছিল মেবি। না, এমনি চিৎকার করতো, ঠিক আছে? তো নাম ধরে রাখতে হবে। সেই মারিও আন্টি একটু মানে ওনার গন্ডগোল ছিল, তো উনি খুব রেগে যেত চট করে। তো একবার ওনাকে আমি বেলুন ছুঁড়ে মেরেছিলাম। উনি কি করলো, হাতে রং নিয়ে আমাকে তাড়া করেছে। এবার আমি দৌড়েছি, ভয় পাচ্ছি, আমি ওনাকে খুব ভয় পেতাম। তো তাড়া করে উনি থামছে না। এবার দৌড়াতে দৌড়াতে আমি অন্য পাড়ায় ঢুকে গেছি, উনি তাও থামছে না। আমি একটা জায়গায় গিয়ে ডেড এন্ড, পুরো আমি আটকে গেছি, আর তো পারবো না। উনি কি করলো, উনি তো হাত শুকিয়ে গেছে, রং ছিল, হাত শুকিয়ে গেছে। এবার জল খুঁজছে, জল পাচ্ছে না, থুতু দিল হাতে, দিয়ে এরকম মাখালো। আমি ওটা ভাবলাম আমি নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না। তারপরে কি করলি? আমি মারিও আন্টিকে পাওয়ার তো তখন ওনার চেয়ে অনেক কম ছিল, আমি ছোট ছিলাম, কিন্তু জোরে ধাক্কা মেরে কোনো রকমে ওখান থেকে পালিয়ে গেছি। তো এরকম নোংরামও হতো। না, সেরকম ভাবে নোংরা ভাবে খেলা হয়নি, বাট আমি দেখেছি কাউকে খেলতে যে এরকম রং নিয়ে কোথায় নর্দমা দিয়ে জল, ওপেন নর্দমা দিয়ে জল নিয়ে এরকম মাখিয়ে দিল। হ্যাঁ, জামা টামা খুলে ভেতরে লাগিয়ে, প্যান্ট খুলে ভেতরে দিয়ে রং, বন্ধুদের মধ্যে এরকম আমি দেখেছি। ভাই এগুলো মানে আমি খুব বেশি নোংরামো দেখেছি। আমি যেখানে থাকতাম ভাবতে পারবি না, আরো গল্প আছে মানে আমাদের স্কুলে আমাদের দমদম কুমার আশুতোষ মেন স্কুল, সেখানে ক্লাস 11-12-এ পড়তো একটা দিদি, তার নাম ছিল বর্ষাদি, আর আমি ক্লাস 8। তো 8-এর সব ছেলেরা বর্ষাদির খুব ফ্যান ছিল। তো এবার বর্ষাদিকে রং লাগাতে হবে। বর্ষাদি তোমাদের থেকে কত বড় ছিল? 11, আমরা 8, 3 বছর। ঠিক আছে? তো এবার সব বন্ধুরা, আমি ছিলাম না ফ্যান, আমার বন্ধুরা ফ্যান ছিল। মাননা পড়েগা। হ্যাঁ, আমি ওসব ফ্যানটা, আর ক্রিশ্চিয়ান বেলের ওই রিঅ্যাকশনের কথা মনে পড়ছে। ঠিক আছে, আমার ফ্যান ছিল পুরো স্কুল, সত্যি ছোট থেকে। তো বর্ষাদি আমার ফ্যান ছিল, বন্ধুরা তো দোলে কি হলো বর্ষাদির সাথে? দোলে গিয়ে আমরা তো রং টং লাগিয়ে দিয়েছি। দোলে কি বর্ষার সাথে বর্ষণ ঘটলো? বর্ষার উপর রঙের বর্ষণ করে দিয়েছি পুরো। এবার সবাই মিলে, আর সব দিদিদের ওপর। এবার তুষারপাত ঘটতো। এবার তারপরে আমাদেরকে প্রচুর এরকম কান ধরে দাঁড় করিয়ে রাখা হলো, চড়থাপড় মারা হলো স্কুলে। তো এইসব হয়েছিল, এইগুলো মনে আছে। আর বর্ষাদির রিঅ্যাকশন কি ছিল?
মেবি বর্ষাদি দেখছে ইন্টারভিউ, ভুলে গেছি আমি, হতেই পারে। হতেই পারে বর্ষাদি দেখছি। বর্ষাদি ক্ষমা এখন করে দেবেন। বর্ষা জামাইবাবুও হয়ে গেছে এখন, নিশ্চয়ই কেউ তো দুজনই দেখছে। বর্ষাদি নিশ্চয়ই এটা বলবে না কাউকে। মেবি তুমি আঙ্কেলও হয়ে গেছে। হ্যাঁ সে হয়ে গেছি অনেক দিন আগের কথা। আর বর্ষাদি তো আমার চেয়ে অনেক বড়, তো হয়ে গেছে। হতেই পারে। হুম। আর কি কি তো তুই কিছু না বল? না, আমার সেরকম ভাবে কিছু নেই। না আমি দেখেছি মানে এই যে নোংরামোর কথাগুলো, যে এই নোংরা ভাবে থুতু দিয়ে রং লাগানো আমি দেখিনি, বাট ড্রেনের জল দিয়ে আমি রং লাগাতে দেখেছি। কালো নর্দমার প্লাস্টিক ভাষার পচা পাতা ইঁদুর মরা পড়ে আছে ওখান থেকে এরকম জল নিয়ে। আমরা ক্রিকেট খেলতাম যে গালি ক্রিকেট, সেই ক্রিকেটের বল যদি কোনো কাদায় টাদায় পড়ে যেত, সেই বলটাকে ড্রেনের জলেই ধুয়ে নিতাম। আমি ধুতাম, জল পেতাম না কোথাও। কি ড্রেনের জলটা একটু, যেটা ওপরের জলগুলো পরিষ্কার থাকে, ড্রেনের নিচে পাক থাকে ওপরে। ইভেন কি ছোটবেলায় না আমাদের মানে মাথাটা একটু অন্যরকম ছিল, মানে তখন না এত জটিলতা ছিল না, মানে তখন আর ঠিক আছে কি আছে আর তো মানে ঠিক আছে ধুয়ে নিয়ে আবার খেলা শুরু হয়ে গেল, মানে অত কিছু হতো না। মানে এরকম হয়েছে না, রাইট, মাঠে এরকম হয়েছে গোবর বা কুকুরের পটি মাঠে রয়েছে, কেউ কভার ড্রাইভ মারলো, গড়িয়ে কুকুরের গুয়ের ওপর দিয়ে চলে গেল বলটা। এবার এখানে দেখছে বলের একটা সাইডে লাগা, ওটা কি করলো পাঁচিলে ঘষছে মাঠে, আর জল নেই তো, জল নেই, ঘাসে ঘষছে। তারপর আমরা খেলেছি, এরকম হয়েছে। মানে এখন হলে হয়তো সেটা ভাববো বাবা ব্যাপারটা হাইজেনিক নয়, আরো হাত ধুতে হবে, তখন ওই ব্যাপারগুলো কাজই করতো না। তাই জন্যই তো আমরা ছোটবেলাটা এত ফন্ডলি মনে করি। সত্যি ভাই, আমাদের মধ্যে রংটা জানা হয়। আচ্ছা প্রিয় রং মানে দোল খেলার ক্ষেত্রে প্রিয় রং যে কোনো হতে পারে, যেটা স্টে করবে, থাকবে। রং দোলেও সেটাই খেলে মজা যেটা 7 দিন থাকবে, আর জীবনের রঙও সেটাই লাগিয়ে মজা যেটা সারা জীবন মনে রয়ে যাবে। একটা দুটো রং হয় না যেগুলো মনে হয় যে আমার গালে লাগালে এই রং, যেমন সবুজ রং আমি লাগাতে চাই না, বিচ্ছি লাগবে দেখতে। আচ্ছা রেড কালারটা তাও ঠিক। আমার মনে হয় কি যে গালের মধ্যে না মানে একটুখানি একটা সিমেট্রি থাকবে যাতে ফটোতে সুন্দর লাগে দেখতে। হ্যাঁ এরকম মানে এরকমও হয়েছে, ধরো আমাকে রং লাগিয়ে দিয়েছে সবাই, একটা ছবি তুলবো, তারপরে মনে হলো যে না এখানটা একটা সবুজ দিলে একটা ব্রেক আসবে, হালকা করে সবুজ দিয়ে ছবিটা তুললাম, এরকম করেছি। আমার রানী, এই রংটা রানী, আমার ডাকনাম রানী। তো আমার ছোটোবেলা থেকেই রানী, বেশিরভাগ লোকেই যখনই আমরা খেলতাম ছোটোবেলায় রানী রংটা খুব আমার গায়ে দিত, ইভেন ঠাকুরের পায়েও ওটাই দেওয়া হয়, রানী কালার। তো রানী আমার গালে ভালো লাগে দেখতে। আর এমনিতে ইন জেনারেল মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক, অল টাইম ফেভারিট। আমার বোনেরও তো বেশিরভাগ ভালো লাগে না ব্ল্যাকের, ব্ল্যাক গাড়ি ব্ল্যাক হলে খুব, হ্যাঁ ব্ল্যাক অনেকেরই পছন্দ, ব্ল্যাক কালারের গাড়ি আমারও পছন্দ, ব্ল্যাক কালারের শার্ট। তোর হোয়াইট গাড়ি তো না? হ্যাঁ গাড়ি হোয়াইট আছে, বাট ঠিক ব্ল্যাক আছে কালারের পছন্দ। গাড়ি হোয়াইট, আমারও ব্ল্যাক গাড়ি খুব ভালো লাগে, বাট আমারও ব্ল্যাক গাড়ি। রেড। ফেভারিট কালারটা তোমার? আমার ফেভারিট কালার ব্লু আর ইয়েলো, এই দুটো রং আমার খুব পছন্দ। এবার ইয়েলোর তো অনেক শেডস আছে না। আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু, রেড, হোয়াইট, ব্ল্যাকও কিছুটা আছে, মানে সব কিছুতে নয়, বাট হোয়াইটটা আমি বেশি প্রেফার করি, ওই জন্য গাড়িটা হয়তো হোয়াইট। হ্যাঁ মানে আমার মনের মতো কোনো দাগ নেই, সাদা রঙে কাদা নেই, সাদা রঙে কাদা নেই, আর যদি কাদা লাগে সবার আগে ধরা পড়বে, তাই সাদা রঙটাই। আচ্ছা দোলের রঙের সাথে একটা জিনিস হয়, সেটা হচ্ছে খাবার। কোনটা বেশি ভালো লাগে? দেখো এমনিতে তো মিষ্টি আমি খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে লাড্ডু খেয়ে নিয়েছি, তাই দোল আসলে অত মানামানি করতে নেই। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, অ্যাকচুয়ালি খুব ভালোবাসি, খুব। আমার রাবড়ি ভীষণ ফেভারিট। আজকেই সকালে বোঁদের কথা হচ্ছিল, আমার মনে হচ্ছিল একদিন খাবো এরকম, মানে বোঁদে খুব ভালো লাগে। তো দোল আসলে মিষ্টিটা খাবোই। আর আমার খুব ভালো লাগে বিরিয়ানি খেতে। দোল পূর্ণিমায় ছিন্নি হয়, যেটা খুব প্রিয় আমার। একটা সিন্নি হয় না গুড়ের সিন্নি, ইয়েলো কালারের, ওটা আমার একটুখানি একটু হলদে পায়েসের মধ্যে, দারুণ ইভেন ক্ষীর, যেটা আমরা মিস করলাম। আমার জিলিপি খেতে খুব ভালো লাগে, তো আমি দোলে অনেক কিছুর সাথে জিলিপি। তবে জিলিপি সবাই জিলাপি প্রচুর খেয়েছে, জিলিপি সবাই বানাতে পারে না। আমাদের নর্থে আমি বলছি বেলগাছিয়ার, না নর্থ কলকাতায় বেলগাছিয়ার কাছে কিছু দোকান আছে। জিবে গজা খেয়েছিস ভাই? জিবে গজা আমাকে দিলে আমি আর ওটা কাউকে দেবই না, ইভেন তোমাকেও বলবো না আমার কাছে গজা আছে। আমি পুরীতে গিয়েছিলাম, আমার মনে আছে, আমি মানে ওটা প্রত্যেকদিন বিকেলে বেরোতাম, এক ঠোঙা গজা খেতে খেতে হোটেলে ফিরতাম। তারপর মানে আমার এত ভালো লাগে। ইভেন কয়েকদিন আগে একজন গিয়েছিল পুরীতে, আমার 2টো ব্যাগ এনেছিল গজার, 2টো ব্যাগ। আমার দাদা
2টো ব্যাগ এনেছিল গজা, এবং তার মধ্যে অধিকাংশটাই আমার পেটে। ঠিক আছে, আমি প্রচুর গজা আনি পুরী থেকে, আমি তোর জন্য নিয়ে আসবো, আমি জেনে নিলাম। মানে যে বলে যাবে এরপরে দিন পুরী যাবে, সিরিয়াসলি বলছি, তুমি একটা এতটা মতো একদম। শেষে দুটো প্রশ্ন করবো, একটা প্রশ্ন না, একটা রিকোয়েস্ট, একটা হচ্ছে হোলি স্পেশাল একটা যে কোনো একটা গান দিয়ে শেষ করো, আর দর্শককে কি বলতে চাইছো, আর এই ইভেন্টটা এই ইভেন্টটা একটু অন্যরকম। আমাদের রোজকার জীবনে দেব পার্বতী, তাদের জীবনে অনেক টানাপোড়েন আপনারা দেখতে পান, সূর্যদীপার জীবনে অনেক টানাপোড়েন আপনারা দেখতে পান, এবং সবথেকে ইম্পর্টেন্ট তারা কিভাবে লড়ছে, তারা কিভাবে আবার জীবনমুখী হয়ে উঠছে, তারা কিভাবে লড়াই করছে, তারা কিভাবে মানে হারছে না কোনোভাবে, তারা কিভাবে জিনিসটার সাথে কোপ আপ করে তুলছে নিজেকে, সেটারই গল্প অনুরাগের ছোঁয়া। তুমি আশেপাশে থাকলে ভালোবাসার কতটা শক্তি, সেটাই দুটো সিরিয়াল কিন্তু সেটাই দেখা যায় এবং সেটাই দর্শকদের দেখানো হয় ডেফিনেটলি। তো আজকে মানে ডেফিনেটলি আমাদের দুটো সিরিয়ালই হয়তো কখনো টেনশন বিল্ড আপের সিন থাকে, কখনো একটুখানি ঝগড়া অশান্তি, যেটা সব সংসারেই মোটামুটি হয়ে থাকে। তো সেগুলোর থেকে বাইরে আজকে একটা রঙিন উৎসব, আজকে দোল, তার জন্য রঙিন উৎসব, অনুরাগের ছোঁয়ায় ভালোবাসার যে দোলের রঙের উৎসব। তো সেখানে আমরা কোনো গুরু গম্ভীর কোনো ব্যাপার নেই, কোনো টানাপোড়েন নেই, কোনো ঝগড়াঝাঁটি ঝামেলা কিচ্ছু নেই। এখানে শুধু আনন্দ, রং খেলা, খাওয়া দাওয়া, ভালো ভালো কথা, হয়তো মোটিভেশনাল কথা, এবং এখানে আরও অনেক সারপ্রাইজ আছে। আমি সবটা বলতে পারছি না, বলা বারণ আছে, কারণ বাকিটা আপনারা এপিসোডে দেখতে পাবেন। তো চোখ রাখুন স্টার জলসায়, আর দেখতে থাকুন তুমি আশেপাশে থাকলে এবং অনুরাগের ছোঁয়া। पिचकारी जो तूने मुझे मारी तो सीधी सादी छोरी शराबी हो गई। जीन्स तो नहीं पहनी हूँ मैं, जीन्स पहन के जो तूने मारा ठुमका तो लट्टू पड़ोसन की भाभी हो गई। बट